وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ পাক বলছেন যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন বিশ্বনবী কিন্তু একটা মামলা করবে উম্মতে মুহাম্মাদির জন্য। কার জন্য? ইন্না কাউমি, কাউম মানে আমার কওম। বিশ্বনবীর কওম কোনটা? উম্মতে মুহাম্মাদ। বিশ্বনবীর কওমটা কেনা? উম্মতে মুহাম্মাদি। বুঝেন না আমার কথাটা? ইন্না কাউমি মানে কি? নিশ্চয় আমার কওম। তা আমার কওম কি খালি কুরাইশ বংশ? না, এখানে কওম বলতে কি বোঝানো হয়েছে? বিশ্বনবীর প্রতি ঈমান আনা যত লোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা যত লোক কিয়ামত পর্যন্ত, এরা সবাই হলো নবীর কওম। নবী বলেছে আমার উপর ঈমান আনা মানে আমার কওমে পরিণত হয়ে গেল, তাই সে আমার কওমভুক্ত। সুবহানাল্লাহ পাঠ করেন। ঈমান আনা মানেই হচ্ছে বিশ্বনবীর কওমভুক্ত হয়ে গেলাম আমরা। সেই কওমের বিরুদ্ধে বিশ্বনবী মামলা করবে আল্লাহর দরবারে। কি মামলা? যে এরা কোরআনটাকে পিছনে ফেলে সামনে অন্য আদর্শের রাজনীতি করেছে, কোরআনটাকে পিছনে ফেলে রাষ্ট্র শাসন করেছে এরা মানুষের আইন দিয়ে, কোরআনটাকে তাদের পিছনে ফেলেছে। কোরআনকে সামনে নিয়ে যাওয়ার কোনো আন্দোলন তাদের ছিল না। যে মুসলমান কোরআনকে সামনে নিয়ে যাওয়ার, এই সামনে বলতে কি আমার মুখের আগে যে সামনে, এই সামনের কথা বলা হচ্ছে এখানে। সামনে মানে কি? কোরআনটাকে এদেশের ইমাম বানানো, কোরআনটাকে দেশের সংবিধান বানানো, এটাই হলো কোরআনকে সামনে নিয়ে যাওয়া। বলেন তো কোরআনটাকে সামনে নিয়ে যাওয়া মানে কি? কোরআনকে সামনে নিয়ে যাওয়া মানে হলো কোরআনটাই যেন হয় দেশের সংবিধান, কোরআনটাই যেন হয় দেশের আদালতের বিধান, কোরআনটাই যেন হয় অর্থনীতির বিধান, কোরআনটাই যেন হয় শিক্ষানীতির বিধান। আর একটা দেশের সকল বিধান যেন কোরআনই হয়, এটাকে বলা হয় কোরআনকে সামনে নিয়ে যাওয়া। তাই আল্লাহ তাআলা বলছেন আমার রসুল সেদিন আমাকে মামলা দিয়ে বলবে, হে আল্লাহ, যারা কোরআনকে সামনে নিয়ে যাওয়ার আন্দোলন করে নাই ওই উম্মত, ওই মুসলমানের বিরুদ্ধে আমি নবী তোমার কাছে মামলা দিয়ে দিলাম। আর বলেন তো এই মামলার আসামি বাংলাদেশের মুসলমানদের মধ্যে খুব একটা হবে না, তাই মনে হচ্ছে? মসজিদের মুসল্লির মধ্যে খুব একটা হবে না, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের মধ্যে খুব একটা হবে না তো নাকি? না, তারাও হবে। অর্থাৎ এদেশের অধিকাংশ ইমাম, অধিকাংশ মুয়াজ্জিন, অধিকাংশ নামাজি, অধিকাংশ রোজাদার, অধিকাংশ হাজি, এরা কোরআনকে বিজয়ী করার জন্য, তারা কোরআনকে সামনে নিয়ে যাওয়ার জন্য কোনো রকমের কোনো আন্দোলনের সাথে এরা জড়িত নয়। কেউ শুধু মাদ্রাসা নিয়ে আসে, কেউ শুধু মসজিদের খেদমত নিয়ে আসে, কেউ শুধু নামাজ রোজা নিয়ে বসে আসে, কেউ শুধু জেকের আজকের নিয়ে বসে আসে। কিন্তু কোরআনটাকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করা লাগবে, এই কোরআনটাকে সামনে খাড়া করতে হবে, সকলের সামনে থাকবে কে? কোরআন। এই আন্দোলন, এই চেষ্টা, এই সাধনা তার মধ্যে নাই। তাহলে এরা মামলার আসামি হবে কিনা? এই আয়াত যখন নাজিল হলো তখন সাহাবারা বলল, হে রসুল, আপনি যদি কোনো মামলার বাদী হন আর আপনার মামলার আসামি যদি কেউ হয়, তার বাঁচার পথটা কি? আল্লাহ রসুল বললেন, তোমরা তো জানো না বিশ্বনবী যে মামলার বাদী, আমার মামলার আসামি যারা হবে তাদের চিরকালের জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। সে যত বড় হাজি হোক, নামাজি হোক, কোনো লাভ হবে না, এদেরকে আল্লাহ তাআলা চিরকালের জন্য জাহান্নামে ঢুকে দেবে। আর একটা হলো কোরআন যদি কোনো মুসলমানের বিরুদ্ধে বাদী হয়ে যায়, আর একটা হচ্ছে আল্লাহ যদি কোনো মানুষের বিরুদ্ধে কি হয়ে যায়? বাদী হয়ে যায়। আল্লাহ, কোরআন এবং রাসূলুল্লাহ তারা যদি বাদী হয়ে যায়, তাহলে এই মুসলমানের নাজাতের সামান্যতম সম্ভাবনা, ক্ষীণ সম্ভাবনাও থাকবে না। তা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুসলমানের বিরুদ্ধে আমি মামলা করে বাদী হব, আর আমার মামলার আসামি যে মুসলমানই হোক, সে মুসলমান হাজি হোক, নামাজি হোক, রোজাদার হোক, জেকের আজকারকারী হোক, তাহাজ্জুদ গুজারি হোক, যেই হোক না কেন, মুরব্বী হোক, আলেম হোক, মুফতি হোক, খতিব হোক, হ্যাঁ, পীর মাশেক, যেটাই হোক না কেন, এই মুসলমান কিয়ামতের ময়দানে নিঃসন্দেহে জাহান্নামী। নিঃসন্দেহে কি? জাহান্নামী। সুতরাং আপনাদের কাছে আমার আবেদন হলো যে এই আয়াতগুলোকে আমাদের বুঝতে হবে। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসুন আমরা মহাবিশ্বের মালিকের কাছে মোনাজাত করি, আল্লাহ যেন আজকের এই আলোচনাটুকু আমাদেরকে ধারণ করার তৌফিক দান করেন।